কেরিয়ার নিয়ে সিদ্ধান্ত নেওয়া এটা কিন্তু বেশ একটা বড় চ্যালেঞ্জ, তাই না? কিন্তু শুনুন, একটা মজার ব্যাপার আছে। যদি কেরিয়ার গাইডেন্স আর কেরিয়ার ডিসিশন এই দুটো শব্দের আসল পার্থক্যটা বুঝে নেওয়া যায়, তাহলে পুরো ব্যাপারটা কিন্তু অনেক সহজ হয়ে যায়। তো চলুন আজ একদম সহজ করে এই দুটো জিনিস আমরা বুঝে নিই। আজকের এই আলোচনায় আমরা কি দেখব, চলুন এক ঝলক দেখে নিই। আমরা শুরু করব একটা ভূমিকা দিয়ে, তারপর সরাসরি চলে যাব গাইডেন্স আর ডিসিশনের মূল পার্থক্যে। এরপর দুটো খুব ইন্টারেস্টিং উদাহরণ দেখব, ডাক্তারি নাকি আয়ুষ আর চাকরি নাকি ব্যবসা। আর সবশেষে আমরা জানব সিদ্ধান্ত নেওয়ার সঠিক ধাপগুলো কি। আচ্ছা, বোর্ড পরীক্ষার পর কি হয় বলুন তো? রেজাল্ট বেরোনোর আনন্দের সাথেই কিন্তু একটা বড় চিন্তা মাথায় ঘুরতে থাকে, তাই না? একটা প্রশ্ন যেটা প্রায় সবাইকে একটু হলেও কনফিউজড করে দেয়। আর সেই প্রশ্নটা হলো, দশম বা দ্বাদশের পর কি করব? প্রশ্নটা দেখতে সহজ হলেও এর উত্তরের উপরেই কিন্তু ভবিষ্যতের পুরো রাস্তাটা নির্ভর করে। আর এখান থেকেই শুরু হয় যত দ্বিধা, যত কনফিউশন। তো এই কনফিউশন দূর করার জন্যই আমাদের দুটো শব্দকে খুব ভালো করে বুঝতে হবে। একটা হলো কেরিয়ার গাইডেন্স আর অন্যটা হলো কেরিয়ার ডিসিশন। চলুন তো দেখি এদের মধ্যে আসল তফাৎটা কোথায়। আচ্ছা, ক্যারিয়ার গাইডেন্স জিনিসটা কি? ভাবুন তো, এটা হলো এমন একটা প্রসেস যেখানে আপনার শিক্ষক, অভিভাবক বা কোনো এক্সপার্ট আপনাকে বিভিন্ন অপশন বা পথগুলো সম্পর্কে তথ্য দিচ্ছেন। অনেকটা ধরুন আপনি কোথাও যাবেন আর আপনার হাতে একটা ম্যাপ ধরিয়ে দেওয়া হলো, যেখানে সব রাস্তাঘাট দেখানো আছে। এটাই হলো গাইডেন্স। আর কেরিয়ার ডিসিশনটা কি? ওই যে ম্যাপটা দেখলেন, এবার সেই ম্যাপের অনেকগুলো রাস্তার মধ্যে থেকে ফাইনালি একটা রাস্তা বেছে নেওয়া, যেটা দিয়ে আপনি যাবেন, সেটাই হলো ডিসিশন। আর হ্যাঁ, এই সিদ্ধান্তের পুরো দায়িত্ব কিন্তু আপনার নিজের, কারণ এই পথটা আপনাকেই চলতে হবে। এই টেবিলটা দেখুন, এখানে পার্থক্যগুলো একদম পরিষ্কার। গাইডেন্স মানে হলো পরামর্শ, আর ডিসিশন হলো চূড়ান্ত নির্বাচন। গাইডেন্স আপনাকে তথ্য দেয়, ডিসিশন নিতে গেলে আপনাকে কাজ করতে হয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হলো, গাইডেন্সের দায়িত্বটা কিন্তু আপনি আপনার পরামর্শদাতার সাথে শেয়ার করতে পারেন, কিন্তু ডিসিশন, ওটার ১০০% দায়িত্ব কিন্তু আপনার একার। চলুন একটা রিয়েল লাইফ উদাহরণ দিয়ে ব্যাপারটা বুঝি। ধরুন কোনো একজন স্টুডেন্ট ভাবছে সে কি ডাক্তারি পড়বে, মানে এমবিবিএস করবে, নাকি আয়ুষ নিয়ে পড়বে। তো এখন সে দুটো ফিল্ড নিয়েই রিসার্চ শুরু করলো, যেমন এমবিবিএস এর পদ্ধতিটা কি, আয়ুষের পদ্ধতিটাই বা কি, কোথায় ক্যারিয়ারের সুযোগ কেমন, পড়তে কতদিন সময় লাগে, নিজের প্র্যাকটিস শুরু করার সুযোগ কোথায় বেশি। এই যে পুরো তথ্যটা জোগাড় করা, জানা, বোঝা, এটাই হলো ক্যারিয়ার গাইডেন্স। এর ফলে দুটো রাস্তা সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা তৈরি হয়ে গেল। এখন এই সব কিছু জানার পর আসল প্রশ্নটা আসে, আমার জন্য কোনটা বেস্ট? এই যে নিজেকে প্রশ্নটা করা এবং ফাইনালি একটা পথ বেছে নেওয়া, এটাই হলো কেরিয়ার ডিসিশনের মুহূর্ত। এরকমই আরেকটা খুব কমন প্রশ্ন, তাই না? পড়াশোনা তো শেষ হলো, এখন কি চাকরি করব নাকি ব্যবসা? এখানেও দেখুন, ব্যাপারটা কিন্তু একই। একদিকে চাকরি মানে একটা নির্দিষ্ট ইনকাম, ঝুঁকি কম, কিন্তু গ্রোথটা একটু ধীর। অন্যদিকে ব্যবসা মানে আয়ের কোনো ঠিক নেই, ঝুঁকি অনেক বেশি, কিন্তু ঠিকঠাক চললে গ্রোথের সম্ভাবনাও অনেক বেশি। এই যে দুটো পথের ভালো মন্দ দিকগুলো জানা, এটাই গাইডেন্স। আর এর উপর ভিত্তি করে যে কোনো একটাকে বেছে নেওয়াটাই হলো ডিসিশন। তাহলে এখন প্রশ্ন হলো, এই যে এত বড় বড় ডিসিশন, এগুলো নেওয়ার সঠিক রাস্তাটা কি? এর জন্য কিন্তু একটা খুব কাজের রোডম্যাপ আছে। একটা ভালো সিদ্ধান্তে পৌঁছানোর জন্য এই ৬টা ধাপ ফলো করা যেতে পারে। স্টেপ 1, আগে নিজেকে জানুন, আপনার কি ভালো লাগে, আপনি কি সে ভালো। স্টেপ 2, কি অপশন আছে সেগুলো খুঁজে বের করুন। স্টেপ 3, এবার গাইডেন্স নিন, এক্সপার্টসদের সাথে কথা বলুন। স্টেপ 4, অপশনগুলোকে বিচার করুন। স্টেপ 5, এবার ফাইনাল ডিসিশনটা নিন। আর লাস্ট স্টেপ 6, অ্যাকশন নিন, মানে কাজ শুরু করুন। দেখুন, এই পুরো প্রসেসটা কিন্তু গাইডেন্স থেকে শুরু করে ডিসিশন পর্যন্ত খুব সুন্দরভাবে সাজানো। আসলে মূল কথাটা হলো এটাই, সঠিক গাইডেন্স আপনাকে একটা সঠিক ডিসিশন নিতে সাহায্য করে, আর একটা সঠিক ডিসিশনই আপনার ভবিষ্যৎকে শক্তপোক্ত করে তোলে। একটা ছাড়া আরেকটা কিন্তু অসম্পূর্ণ। তো এই সব কিছু শোনার পর এবার ভাবুন তো, নিজের সফল ভবিষ্যতের জন্য আপনার পরের পদক্ষেপটা কি হবে? আরও ভালো করে গাইডেন্স নেবেন, নাকি এবার ফাইনাল ডিসিশন নেওয়ার জন্য নিজেকে তৈরি করবেন?